সো হ্যালো এভরিওয়ান। তো একটা নোটিশ খুবই ঘুরোঘুরি করছে যে এসএসসি এমটিএস 2025-এ যে এক্সামটা হবে সেটায় নাকি এবারে এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। আমরা তো জানি এসএসসি এমটিএসে মেনলি জিকে এবং ইংলিশ দিয়ে মেন সিলেকশনটা হয়, যেটা তোমার 2022 থেকে মানে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে। তো 2022 থেকে তোমার ম্যাথ রিজনিং জাস্ট কোয়ালিফাইং নেচার এবং মেনলি সিলেকশনটা হয়ে থাকে জিকে এবং ইংলিশ দিয়ে। তো এবারে অনেকেই বলছে যে এই এক্সাম প্যাটার্ন নাকি চেঞ্জ হবে এসএসসি এমটিএস এর। তো আমরা যারা এসএসসি এমটিএস অ্যাসপিরেন্ট, তো তাদের তো একদম কপালে হাত পড়ে গেছে যে মানে যারা ম্যাথে দুর্বল তাদের জন্য তো মানে খুবই দুঃখের বিষয় আর কি যদি এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে যদি আসি আমরা, প্রথমে হচ্ছে তোমার এবারে এসএসসি কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ করবে এটা বলেনি, ঠিক আছে। এবারে এসএসসি এমটিএসে হচ্ছে তোমার ভেন্ডর চেঞ্জ নিয়ে কথা হচ্ছে। আগে তোমার হচ্ছে টিসিএস এক্সাম কন্ডাক্ট করাতো, এবার থেকে মানে টিসিএস এর নিয়োগ মানে টিসিএস এর একটা যে লিমিট থাকে সেই লিমিটটা পূর্ণ হয়ে গেছে। তো এবারে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এখনো কাকে দিবে সেটা এখনো মানে শিওর হয়নি আর কি। জাস্ট একটা নিউজ শোনা গেছে যে এডিকুইটিকে দিতে পারে, কিন্তু ওটা খুবই দুর্নীতিবাজ একটা সংস্থা আর কি। তো এডিকুইটিকে না দেওয়ার চান্সটাই বেশি। তো দিয়ে দিলেও কিন্তু হচ্ছে একটা আন্দোলন শুরু হয়ে যাবে আবার, ঠিক আছে। তো এবারে এসএসসির তরফ থেকে কিন্তু কোনো প্রকারের কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয়নি যে এসএসসি এমটিএস এর তোমার সিলেবাসটাকে চেঞ্জ করা হবে। কারণ ভাই এমটিএস এর মতো একটা জব দিচ্ছে, এখানে কি ওই আমার মতে তো এটাই বেস্ট। তোমার ইংলিশ অ্যান্ড তোমার জিকে, তো এটা হচ্ছে তোমার সিলেবাস চেঞ্জ নিয়ে কোনো প্রকারের কোনো আপডেট নেই, ঠিক আছে। তোমার 100% শিওর ধরে নাও যে তোমার মানে সিলেবাস চেঞ্জ হবে না আর কি। তোমার ওই ইংলিশ এবং জিকে দিয়েই তোমার মেন সিলেকশনটা হয়ে যাবে। এক্সাম প্যাটার্নের কোনো প্রকারের কোনো আপডেট নেই। 2022 থেকে তোমার ভেন্ডর মানে এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এমটিএসে তোমার 2022 থেকে হচ্ছে দুটো সেশন করে দিয়েছে, সেশন 1 অ্যান্ড সেশন 2। তোমরা জানোই ম্যাথ আর রিজনিং জাস্ট কোয়ালিফাইং। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 12 পেলেই তুমি পাস, আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 8, আর ওবিসি হলে তুমি 10 নম্বর পেতে হবে। সো এই হচ্ছে তোমার মানে পেপার 1 আর পেপার 2তে তো তোমরা জানোই জিকে আর ইংলিশ মিলে তোমার টোটাল 150-র মধ্যে কাট অফ হয়। তো এটি কিন্তু এবারে হচ্ছে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তোমরা যারা যারা এসএসসি এমটিএস এর প্রিপারেশন করছো তারা তারা কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেও। সেখানে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে প্রোভাইড করা হয় আর কি। আর নিত্য নতুন মানে এমটিএস বা এসএসসি যে কোনো এক্সামের নিত্য নতুন কোনো আপডেট এলে সেখানে কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো। আর কোনো চাপ নেই, তোমরা জিকে অ্যান্ড ইংলিশে মানে যারা যারা এমটিএস এর প্রিপারেশন করছো একদম ফুল দমে প্রিপারেশন করতে থাকো। তোমাকে কোনো প্রকার কোনো মানে সিলেবাস চেঞ্জ হবে না। সো আজকের ভিডিওটা এখানেই। তুমি যদি একজন এসএসসি এমটিএস ক্যান্ডিডেট হয়ে থাকো বা যে কোনো মানে সরকারি চাকরি প্রিপারেশন করে থাকো, তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।